সেভাবে ইবাদতে মগ্ন সমস্ত ফেরেশতারা। তো এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যখন এইভাবে দিয়েছেন, ফেরেশতারা বসবাস করতেছে, ইবাদত করতেছেন, তখন আল্লাহ তাআলা এরাদা পেশ করলেন যে আমি আমার জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, দুনিয়াতে আমি খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতারা বলছিল যে হে আল্লাহ, আবার দুনিয়াতে আপনার এরকম জিন জাতির মতো কাটাকাটি মারামারি হানাহানি করবে, এবং আবার আরেকটা কি আপনি সৃষ্টি করতে চান, এটা কি প্রয়োজন? আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য, আপনার গোলামি করার জন্য, আপনার তাসবিহ পাঠ করার জন্য। তখন আল্লাহ তাআলা, তারপরেও আল্লাহ তাআলা যেটা জানেন সেটা তো তারা জানেন না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা তখন আদম জাতিকে সৃষ্টি করলেন। তো আদম জাতিকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে যখন এইভাবে জান্নাতে রাখলেন, জান্নাত থেকে দুনিয়াতে আবার একসাথে আরাফার ময়দানে মিলিত হওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করলেন। ওই ফেরেশতাদেরকে ফেরেশতারা তাদের ভুল বুঝতে পারছে যে আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলছি, আল্লাহ যেটা চাইছেন সেটা আমাদের বুঝে আসে না। তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমার মাধ্যম হিসেবে, যে তারাও যেন ক্ষমা চাইতে পারে, ক্ষমা পাইতে পারে, এজন্য তাদেরকে সাত আসমানের উপরে এই কাবা ঘরের অনুরূপ আরেকটা ঘর নির্মাণের জন্য নির্দেশ দিলেন। ফেরেশতারা সেখানে একটা ঘর নির্মাণ করলেন, সেটার নাম বাইতুল মামুর। ঠিক পবিত্র আসমানের উপরে একটা ঘর নির্মাণ করলেন, যেটা ফেরেশতারা সবসময় তাওয়াফ করে। আপনারা বিভিন্ন সময় শুনেন ওয়াজের মধ্যে যে ফেরেশতা একবার ওই ঘর তাওয়াফ করে, ওই ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত তাওয়াফ করার সুযোগ আর পাবে না। সুবহানাল্লাহ! এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা জমিনে একটা ঘর নির্মাণ করলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। এই ঘরটা দুনিয়ার মানুষ তাওয়াফ করবে। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন, ওই যে আসমানে যে একটা সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন বাইতুল মামুর, ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা গ্রহণ করেছিল যে আল্লাহ তাআলা যেটা চাইছেন খলিফা নিযুক্ত করার জন্য, তারা এই ব্যাপারে আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু তাদের চিন্তায় আসে নাই যে আল্লাহ তাআলা চাওয়া আর আমাদের চাওয়া এক না। তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য মাধ্যম চাইলেন যে আল্লাহ, আমরা কিছু মাধ্যম চাই, কিভাবে আপনার কাছে আমাদের ক্ষমা পাইতে পারি, আমরা লজ্জিত হয়ে আপনার কাছে কিভাবে ক্ষমা চাইব। তখন আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করলেন, তোমরা একটা আসমানের উপর ঘর নির্মাণ করো, যেটার নাম হবে বাইতুল মামুর। ওই ঘর নির্মাণ করলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে ফেরেশতাদের সহযোগিতায় আদম আলাইহিস সালামকে বললেন, তুমি একটা ঘর নির্মাণ করো। ফেরেশতারা ভুল করেছিল, এজন্য তারা আমার কাছে উসিলা স্বরূপ এই ঘর তাওয়াফ করে তারা নেকি কামায়, ক্ষমা চায়। দুনিয়ার মানুষ যখন গুনাহে লিপ্ত হবে, তারাও যেন এই ঘরের উসিলা করে আমার কাছে ক্ষমা চাইতে পারে, এই ঘরে তাওয়াফ করে আমার নৈকট্য হাসিল করতে পারে। সেজন্য দুনিয়ার মানুষের জন্য একটা ঘর নির্মাণ করো, যেই ঘরের নাম হবে বাইতুল্লাহ, আমার ঘর। এটাই হচ্ছে কাবা ঘর। এরপরে বাইতুল্লাহ আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত এই ঘরের তাওয়াফ এক মুহূর্তের জন্য, একদিন না, এক মাস না, এক বছর না, এক মুহূর্তের জন্য তাওয়াফকে আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। প্রতি মুহূর্ত এই তাওয়াফ চলতেছে, এমনকি কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলতে থাকবে। সুবহানাল্লাহ! যত রাত দিন 24 ঘন্টা এই তাওয়াফ কখনো কি হয় না, বন্ধ হয় না, এই তাওয়াফ চলতে থাকে। তো ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরকে নির্মাণ করে এরপরে আদম আলাইহিস সালাম থেকে অনেক সময় অতিবাহিত হওয়ার পরে নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন,
তার সময় প্লাবন হয়, বিশাল প্লাবন, এমন এক বন্যা হয়, এমন এক ঝড় হয় যে ঝড়ে পুরা দুনিয়া আবার নতুন করে সংস্কার করতে হবে। কি করতে হবে? ওই সময় দুনিয়ার সীমানা যতটুকু ছিল ওর মধ্যে পুরাটাই প্লাবিত হয়ে যায়। সেই সাথে আবহাওয়া এই বন্যায় কি হয়, ধ্বংস হয়ে যায়, নিচে চাপা পড়ে যায়। তো এরপরে যখন আবার দীর্ঘ সময় পরে আল্লাহ নবী সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা ঘর আবার সংস্কার করেন। তো এই ঘরে অনেক বড় ইতিহাস। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই কাবা ঘরের সাথে আবার নতুন এক সম্পর্ক হয়, এই ঘরের সাথে নতুন সংস্কার হয়, এই ঘরের সাথে নতুন ইতিহাস তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ে যে হজের যে যতগুলো কার্যক্রম আছে এর সাথে অনেকগুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের সাথে মিল পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলে আসা এই ইতিহাস, এই ইতিহাসের সাথে বেশিরভাগ ইব্রাহিম আলাইহিস সালামের ওই হজের কার্যক্রমের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সামঞ্জস্য রেখে এই ইবাদতকে আল্লাহ তাআলা বান্দার জন্য ঐতিহাসিক করে রেখেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম। এটা সর্বপ্রথম ঘর দুনিয়ার মধ্যে, এর আগে কোনো ঘর ছিল না। আর এই ঘরের অনেক নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলোর মধ্যে অনেক বড় একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকাম ছিল, যেখানে দাঁড়িয়ে তিনি কাজ করছেন, যেটা আজ পর্যন্ত সেখানে আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই সব দৃশ্য দেখেও যারা ঈমান আনতে পারে না, তাদের যে কোরআন বলা হতে পারে না, ঠিক কিনা? ইসলামের অনেক নিদর্শন এখনো বাকি আছে, এখনো প্রকাশ্য, যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে ঘটাইছেন, মানুষকে দেখাইছেন, নবীদের মুজিজা দেখাইছেন। কিন্তু অনেক মুজিজা আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বাকি রেখে দিয়েছেন, প্রকাশ্য রেখে দিয়েছেন, যেগুলো দেখে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বদ্দিনরা দ্বীনের মধ্যে আসা তাদের জন্য সহজ ছিল। যদি তারা এগুলো একটু চিন্তা ফিকির করতো, তাহলে তাদের জন্য রাস্তা করে দিতেন কে? একটু আসতে বলেন কে? আল্লাহ তাআলা রাস্তা করে দিতেন, কিন্তু রাস্তা তো চাইতে হবে। এই যে মাকাম ইব্রাহিম, বাইতুল আল্লাহর ঘর, নবীজির রওজা, এগুলো দেখলেও মানুষ ঈমান আনবে। আর প্রকাশ্য যে মুজিজা আমাদের সামনে আছে, আল্লাহর কালাম, পবিত্র কোরআন, এই কোরআন নিয়ে সে যখন গবেষণা করবে, যে জানবে, জানার চেষ্টা করবে, তখন তো তার জন্য আরো সহজ, ঠিক কিনা? তো এই ইতিহাস অনেক বড়, লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ফজিলত দান করেছেন অনেক বেশি। যারা নাকি এই ঘরের মধ্যে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অনেক ফজিলত রেখেছেন। যে কেউ যখন আল্লাহর ঘর এই বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়বে, দুনিয়ার অন্য ঘরে নামাজ পড়ার চাইতে 1 লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। যে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন, সেই জায়গায় নামাজ পড়বে, বলছে সেখানে নামাজ পড়লে দুনিয়ার অন্য জায়গা থেকে 50,000 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তো এগুলোর ফজিলত অন্য জায়গায় পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তো এই যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের গুরুত্ব দিয়েছেন, এই ঘর সর্বক্ষণ তাওয়াফ হইতে থাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘর নির্মাণ করলেন। এই নির্মাণের ইতিহাস অনেক লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন বেশি পছন্দ করছেন, এমন বেশি কবুল করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে অনেক বড় বড় কাজ আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাইছেন। যাকে বেশি পরীক্ষা করা হয় আল্লাহ তাআলা তাকে তত বেশি পুরস্কার দান করেন, ঠিক কিনা? পরীক্ষার পরে পুরস্কার দেওয়া হয় নাকি না পরীক্ষার আগে পুরস্কার দেওয়া হয়? পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরকে পুরস্কৃত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, দুনিয়া আসার পরে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একেবারে ছোট তখন আল্লাহকে চিনার জন্য তিনি চেষ্টা করতেন। মানুষগুলো মূর্তি পূজা করে, তারা বিভিন্ন দেব-দেবীর পূজা করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় ছিলেন একজন মূর্তি পূজকের সন্তান, আজরের সন্তান, যিনি নমরুদের মন্ত্রিসভার একজন সদস্য ছিল এবং তিনি নিজে মূর্তি নির্মাণ করে এগুলো মেলায় বিক্রি করতেন। নাউজুবিল্লাহ। তো তার ঘরে জন্ম নিয়েও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন? খলিলুল্লাহ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। লম্বা ঘটনা এসেছে কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে দান করছেন যে তাকে খলিলুল্লাহ বানাইবেন, আল্লাহর বন্ধু, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট থেকে মাথার মধ্যে ঢুকাই দিয়েছেন আল্লাহকে চিনার। তিনি যখন পূর্ব দিক থেকে অনেক বিশাল আকার পাওয়ার নিয়ে সূর্য উদিত হয়, তখন তিনি প্রথম মনে করলেন যে এটা মনে হয় অনেক শক্তিধর, এটা দুনিয়াকে আলোকিত করে ফেলে, এটাই মনে হয় আমাদের প্রভু। তখন এই অগ্নি সূর্যের কাছে তিনি তার মাথাকে নত করার জন্য তিনি চেষ্টা করলেন। দেখলেন সূর্য যখন দিন শেষ হয়, রাত শুরু হয়, তখন সূর্য অস্তমিত যায়, সূর্য ডুবিত হয়ে যায়। তখন তিনি বললেন না, আশামসু লিরব্বি, এই সূর্য আমার রব হতে পারে না। সূর্য যেটা একবার উদিত হওয়ার পরে আবার ডুবে যায়, সেটা আমার রব হতে পারে না। রাতের বেলা যখন আবার অন্ধকার ভেদ করে চন্দ্র উদিত হয়, তখন চন্দ্র দেখে মনে করলেন এটা মনে হয় আমাদের রব। দেখলেন সূর্যের আলো যখন আবার ভেসে আসে, তখন চন্দ্র বিলুপ্ত হয়ে যায়। এইভাবে তিনি আল্লাহকে খুঁজতেছিলেন। এক পর্যায়ে তিনি আল্লাহর খোঁজ পেলেন। তখন ওই যে তারা যে মূর্তি বানায় রাখছে, তাদের যে মূর্তি ছিল, ওই মূর্তিগুলোকে তিনি ভাঙতে গেছেন। সবাই মেলায় গেছে। ওই সময় কিন্তু মেলা হইত, তাদের উৎসব হইত। তারা সবাই সাজুকাজু করে মেলায় গেছে। তিনি একটা কুরআন দিয়েছেন, কুরআন নিয়ে তিনি গেছেন। তার মা জিজ্ঞাসা করতেছিল যে তুমি কই যাও, কোনো কাজ কাম করতে যাচ্ছ নাকি? বলতেছে আমি অনেক বড় কাজ করতে যাচ্ছি। তখন যে তিনি করেছেন ওই মূর্তির সামনে দাঁড়ায় বলতেছেন লিমাযা লা তাকুলু, কেন তোমরা এই তোমাদের সামনে যে খাবার আছে কেন খাচ্ছ না? তাদের সামনে মূর্তির সামনে খাবার দেওয়া থাকে না, অনেক ধরনের ফল মূল, অনেক ধরনের অনেক প্রসাদী দেওয়া থাকে। তো বলতেছে লিমাযা লা তাকুলু ওয়া লা তাশরাবু, তখন বলতেছে তোমরা খাও না কেন, তোমরা পান করতেছ না কেন? হ্যাঁ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তোমাদের সামনে যে খাবারের মাছি তোমাদের খাবার খাচ্ছে, এই খাবার থেকে মাছি সরাও না কেন? তো মূর্তি কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে না। তো এই দৃশ্য দেখে বলতেছে যে নিজেকে হেফাজত করতে পারে না, নিজের খাবার সে নিজে খাইতে পারে না, সে অন্যকে কিভাবে উদ্ধার করবে? তখন ছোট যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো তিনি কুরআন দিয়ে ভেঙে দিয়েছেন।
সুবহানাল্লাহ, ঠিক আছে, সবগুলোকে ভেঙে দিয়েছে। কোনটা হাত ভাঙা, কল্লা ভাঙা, ভেঙে দেওয়ার পরে বড়টার কল্লার মধ্যে কুরআনকে ঝুলাই দিয়েছে। তিনি তো এসে বলছে এখন ওদিক দিয়া দেখবেন ওই তারা মেলা থেকে শেষ করে সবাই কি করে, ওই দরবারে যায়, মূর্তির সামনে যে তারা কি করে, সেজদা করে, মূর্তি পূজা করে। তো তারা যখন সবাই দরবার নিয়ে ফিরে আসছে সন্ধ্যার সময়, দেখতেছে তাদের অবস্থা খারাপ, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো কাঁধ কল্লা নাই। মূর্তি বড়টা কল্লার মধ্যে কি কুরআন ঝুলানো। এই দৃশ্য দেখে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। এভাবে গবেষণা করতে করতে তারা খুঁজে পায় না যে কে করলো এই কাজ। তখন অনেক আলোচনা হওয়ার পরে একজন শয়তান এসে তাদেরকে অস্ত্র দিচ্ছে। শয়তান এসে তাদের কানে কানে বলল যে ওই যে এক যুবক সে এরকম আলোচনা করছে, তার ব্যাপারে তোমরা কি করো, হ্যাঁ খোঁজ দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামে নিছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনার পরে বলতেছে আমি তোমাদের এই যে বড় মূর্তি তার কল্লার মধ্যে কুরআন ঝুলানো সেই কাজ করছে। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো। তারা বলতেছে সে তো কথা বলতে পারে না, সে কিভাবে কাজ করে না। তো বলতেছে যে জিনিস কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, তার ইবাদত করবে কিভাবে? তো তার কার্যক্রমে তারা সন্দিহান হয়ে তাকে করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই প্রথম পরীক্ষা তার জন্য অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে, বিশাল আকারের অগ্নিকুণ্ড। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে পরে নমরুদ যখন জানতে পেরেছে, নমরুদ ওয়াদা করছে যে কি করা যায়, তারা গবেষণা করতেছিল। ওই সময় শয়তান কি করত, পরামর্শ দিত। এখনো কিছু মানুষকে শয়তান পরামর্শ দেয়, আছে না? দেখবেন তারা ইসলামের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সবসময় এরকম লেগেই থাকে, ঠিক কিনা? এজন্য দেখবেন এখনো ওই শয়তান তাদেরকে লাগায় দেয়। শয়তান মধ্যে যায় ওই মুমিন সবার মধ্যে যখন পরামর্শ হয়, শয়তান ওই আল্লাহওয়ালা সাইদা যায় বসে বলতেছে এই পরামর্শ সেই পরামর্শ কি করা যায়। তখন শয়তান পরামর্শ দিল তোমরা একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো, এরকম বড় আকার করে অগ্নিকুণ্ড জ্বালাইবা যেটা মাসের পর মাস জ্বলতে থাকবে। ওই অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করো যাতে ইব্রাহিম আর কিছুতেই বেঁচে থাকতে না পারে। যদি ইব্রাহিম বেঁচে থাকে তাহলে তোমাদের ধর্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কেউ পরামর্শ দিল দেশান্তরিত করে দেয়, বলতেছে তখন শয়তান পরামর্শ দেয় দেশান্তরিত যদি করে দাও, সে যদি আবার কিছুদিন পরে অন্য দেশে যে শক্তি অর্জন করে আরো কিছু মানুষকে শামিল করে তোমাদের কাছে আবার ফিরে আসে, শয়তানের শয়তান করছিল মেরে ফেলার জন্য। তারা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে, বিশাল আকারের অগ্নিকুণ্ড। ওই অগ্নিকুণ্ডের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আসে পাখি যদি আসমান দিয়ে উড়ে যেত, ওই আসমানের উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় আসমান ওই অগ্নিকুণ্ডের এরকম পাওয়ার ছিল যে ওই আসমান ওই পাখি উড়ে ছাই হয়ে যায়। তো সেখানে তারা এরকম ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির মাঝে পড়লেন। এই সময় আল্লাহ তাআলার ফেরেশতারা কান্না করে, দুনিয়ার সমস্ত মাখলুক কান্না করে, দুনিয়ার সব পশু পাখি কান্নায় বিভোর হয়ে গেছে। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ তুমি কি দেখো না তোমার ইব্রাহিম অগ্নিকুণ্ডে প্রজ্বলিত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ছুটে আসছেন, এসে বলতেছেন হে ইব্রাহিম বলো আমি তোমার জন্য কি করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ইব্রাহিম আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না। আমি যে আগুনে নিক্ষিপ্ত হয়েছি এই দৃশ্য আমার আল্লাহ কি দেখতে পায় না? আমার আল্লাহ তো কানাও না যে আল্লাহর জন্য আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, সেই আল্লাহ কি আমাকে দেখে না? এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার সাহায্য বাকি রেখে
ওই আগুন আমি আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি কোন মানুষের সাহায্যে না, কোন ফেরেশতার সাহায্যে না, সরাসরি আমি তোমাকে ওয়াদা করতেছি তুমি ইব্রাহিমের জন্য এমন শীতল হবে যেটা ঠান্ডা পড়াবো না, যেটা আবার অসহ্য করো না, এমন শান্তিদায়ক হবে যেটা দুনিয়াতে এই শান্তি পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর প্রেম তার মধ্যে এত বেশি ছিল, আল্লাহর ভালোবাসা এত বেশি ছিল যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন, জিবরাইল যাও যে তাকে সাহায্য করো, কি চায় আমার খলিল ইব্রাহিম। তখন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম চাইছেন কি আল্লাহ তাআলা তাকে যেন সরাসরি কি করেন, সাহায্য করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডে সরাসরি সাহায্য করেছেন। এখনো যদি কেউ ওই ইব্রাহিমের ঈমান নিয়ে আগুনে ঝাঁপ দেয় তাহলে ওই আল্লাহ এখন আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা ওই ইব্রাহিমের ঈমান নিয়ে যদি কেউ এখনো ওই আগুনে ঝাঁপ দিতে পারে তাহলে তাকে আল্লাহ তাআলা এখনো ওই ইব্রাহিমের আগুনে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আগুন থেকে রক্ষা করেছেন এখন আল্লাহ তাআলা সেভাবে রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করলেন। আগুনকে বললেন, এই আগুন তুমি ইব্রাহিমের শুধু গায়ে তো লাগবে দূরের কথা, একটা পশমে আঁচ করবা এই সাহস যেন তোমার না থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, দুনিয়াতে আমি যতদিন ছিলাম হায়াতে ততদিনের মধ্যে এই যে 40 দিন বা যতদিন আমি এই অগ্নিকুণ্ডে মধ্যে ছিলাম এই ততদিন যতটা শান্তি আর সুখে ছিলাম, যতটা আমি এত আরামে ছিলাম, এর চাইতে আরাম আর আমি দুনিয়াতে কখনো উপভোগ করি নাই, কখনো আমি এতটুকু শান্তি আমি অনুভব করি। তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা। এর বাকি আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় এই পরবর্তী আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।